তাহেরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের ওপরে কি কুকুরে পোশাক করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন। একটা আছে জেলটল খাইতেছে আমির হামজা, হ্যাঁ অনেক দলিল বলে আছে, অনেক দলিল বলে আছে, কিন্তু দলিল একটাও দিছে না, একটা দলিল দিছে না। একটা কইতাছে কি, আরেকটা আছে এর তো মুখ বেহা করে এরকম মসজিদের ভিতরে কো আর কি, ওই যে মাহফিল তো নাই, মসজিদ ওতলা বোম্বা লাগায়া ওই যে কতলা 1 2 3 4 5 ওই যে মাঝে সাইডে কতলা ওই যে কত লাগে, একজনের সাথে কত কই নাই, কাউরে আমি ভাড়াও দেই নাই, এবং আমার কোনো ইউটিউব চ্যানেল, আমার আয়াত কোনো ইউটিউব চ্যানেলই নাই, আমার আয়াত কোনো ইউটিউব চ্যানেলই নাই যে আমি ইউটিউব দিয়ে ইনকাম করি, পেজ থেকে ইনকাম করি, 1 টাকা ইনকাম করি না। কথা কোন ঠিক কি না? আমি করি না, আমার গুলো অন্যজনে চালায়, আমি চালাই না। কথা কোন ঠিক কি না? তার মসজিদের ভিতরে রাতে 12টার পতলা বুম্বা লাগায়, মানুষ ঘুমাই গেলে গা এতলা বুম্বা লাগাই ভিডিও বানাবে না, মসজিদ থেকে সাইরাতে তাহিরি বাপের নাম ডালিয়া সারলে তো ভাইরাল হইলে তো ইউটিউবে দান দাঁড়াও। কথা কোন ঠিক না? আমি এর লাগে কিছু কই না, সোলক দে বাপের নাম ডালে, তাহিরি বাবার নাম লে যদি চলে এমনি না বন্ধ কয়, হিয়ানো তো তাহিরি বাপ মনে মনে কয়, ঠিক না? বাবা আইছে, বাবা আইছে। সকল ধনভাণ্ডার মালিক কেডা? কথা কনা, আরে কথা কোন, সকল ধনভাণ্ডার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ পাক ধনভাণ্ডারের চাবি সম নবীর হাতে দিছিনি, দিলে কি আল্লাহ খালি হয়ে গেছে গা? হাউজে কাউসার বানাইছে কারা? দান করছে কারে? ইন্না আতাইনা। তো আল্লাহর এটার থেকে মালিকানা গেছে গা, আল্লাহ দান করছে, আল্লাহ কমে গেছে গা? তাহলে আল্লাহর তো নবীর দিছিনি, নবীর দিলে কি আল্লাহ খালি হয়ে যায় গা? আমি কি কইছি আল্লাহ গেছে গায়েব হইয়া, আমি কি তা কইছি একবার আল্লাহ হারাই গেছে গা? গায়েব অর্থ বুঝতে বেড়া, আল্লাহ যিনি ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনাস সালাতা, যারা বিশ্বাস করে গায়েবের উপরে, এই অর্থ বুঝতে বেড়া। এরপর রাসূল বলছেন যে আল্লাহ আমার দিছে, আমি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস, আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই, দিরহাম রেখে যাই নাই, আমি রেখে গেছি এলেম। কি রেখে গেছি? এলেম। তাহলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে, নবী আবার যারা দিছে, নবী যারা দিছে, এই এলেম যারা পাইছে এরাই খাজা গরিবে নামাজ হয়ে গেছে, এই এলেম যারা পাইছে এরাই গাউসে পাক হয়ে গেছে, এই এলেম যারা পাইছে তারাই বাবা শাহজালাল হয়ে গেছে। তুমি পাইছো না, তুমি হইছো। আল্লাহ তোন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আসবিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। কারণ যে দরবারে আজ কোরআন নেই, ওই দরবার থেকেই মানুষকে গোমরা করার কথা আসতেছে। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 যশা আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলাদেশে দল মত নির্বিশেষে, এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। ঈমান আনার পরে কেউ যদি সৎ আমল করে, ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য, কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন। আন্দাজে উল্টাপাল্টা চিল্লা, এই জাহান্নামে লাজার দরজা তাদেরকেই ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও মুখ ঘুরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও মানতে চায় না। আমি কি নিচে নামবো না, মানে আমি আবার 3 বছর থাকি। তার মানে সত্যকে সত্য জানার পরও যারা মুখ ফিরিয়ে নেন, আপনি তো নিজে টের পাচ্ছেন, আপনি নেচ্ছেন কিনা? আপনি জানেন যে এটা সত্য কথা, কিন্তু আপনার দলের লোক না, আপনার বাবার মুরিদ না, এই জন্য আপনি মানতে চান না। আপনি জানেন তাহেরি ভাই যা করছে এগুলো ঠিক না, তার
তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের ওপরে কি কুকুরে পোশাক করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, এরপরও মানতে চাই না। এই চরিত্র যাদের আছে, বিবেক যাদের কাজে লাগে না, এর দলিল পাবেন সূরা মুলকের 10 নম্বর আয়াত, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে? ওরা বলবে আমাদের আকেল ছিল, বিবেক ছিল, আমরা কাজে লাগাইনি। আর আমরা শোনার পরও না শোনার ভান করেছিলাম। কারণ আপনি শোনার পরও সত্যকে সত্য জানার পরও যদি না মানেন, 2 নম্বরে কি? ও জামা ফাআওয়া, যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য সব সময় চেষ্টা চালায়। এই বাংলাদেশে এই চরিত্রের মানুষও দিন দিন বাড়ছে। কি করে জমা করবে জমা করবে জমা করবে, আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, সে বৈধ হোক আর অবৈধ হোক। দেশে জায়গা হচ্ছে না, অনেকের বেগম পাড়া বানাচ্ছে।